দাওয়া TV, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 9 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা তাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি মুমিনদের দুদল যুদ্ধে লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ে, তবে তাদের মাঝে মীমাংসা করে দাও। এটা কি শুধুমাত্র সেই যুদ্ধের ক্ষেত্রে কিংবা সাহাবাদের যুগেই এই নির্দেশনা, নাকি এই যুগেও? যদি এই যুগে হয় তাহলে আমাদের ঝগড়াঝাটির ক্ষেত্রেও এটা প্রযোজ্য কিনা? জি, কোরআন যেহেতু একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য আসেনি, কোরআন এসেছে কিয়ামত পর্যন্ত আগত সকল মানব জাতির জন্য। অতএব বর্তমান যুগেও যদি কোনো দু দলে ঝগড়া সৃষ্টি হয়, বিবাদ সৃষ্টি হয় দুই মুসলমান দলে, থার্ড যারা থাকেন তাদের দায়িত্ব হবে তাদের মীমাংসার ব্যবস্থা করে দেয়া, যাতে করে দ্বন্দ্ব না থাকে। ইসলাহ বাইনান নাস, তাদের মধ্যে মীমাংসা করে দেয়া তাদের দায়িত্ব কর্তব্য তৃতীয় পক্ষ যারা আছেন তাদের পক্ষে। এই নিয়ে তারা আবার সউদ্যোগ হয়ে এক পক্ষকে অবলম্বন করে তার আবার অপর পক্ষের বিরুদ্ধে লড়বে তা না, বরং ফাসলিহু বাইনাহুমা, দুই দলের মধ্যে ইসলাহ মীমাংসা করে দিবে। আর যদি এক দল না মানে, ফাইন বাগাত ইহদাহুমা আল উখরা, যদি এক দল আরেক দেশ উপরে অতিরঞ্জন করে, সীমা লঙ্ঘন করে, যদি ঝাঁপিয়ে, তাহলে ওই যাদের উপর ঝাঁপিয়ে পড়বে তাদের পক্ষে, তাহলে তার বিপক্ষে যাবে। কিন্তু তারা ইনসাফ করে, এরপরে আছে ইনসাফ এই নিতে কারো পক্ষপাতিত্ব হয়ে যে এরা আমাদের দলের লোক অথবা আমাদের এলাকার লোক, অতএব তার পক্ষে রায় দিবে, সেটাও করবে না। কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইল আকরাবিন। যে ইনসাফের সাথে, আল্লাহকে সাক্ষী রেখে ইনসাফের সাথে তুমি রায় দাও, সিদ্ধান্ত দাও, যদি নিজের বিরুদ্ধে হয়, পিতামাতার বিরুদ্ধে, আত্মীয়দের বিরুদ্ধে হয়। অতএব দুই দল ঝগড়া লেগেছে, বিবাদ শুরু হয়েছে, সেখানে কোনো পক্ষপাতিত্বর মূল আচরণ না করে একেবারে ইনসাফ ভিত্তিক, একবার ন্যায় নিষ্ঠার সাথে উভয়ের মাঝে মীমাংসা করার ব্যবস্থা করবে। এই সিদ্ধান্ত নেয়ার পরে, অর্থাৎ মীমাংসা করার সিদ্ধান্ত নেয়ার পরে অথবা মীমাংসা করে দেওয়ার পরে যে কোনো এক পক্ষ না মানে, সে যদি তার অন্যায়ের উপর বহাল থাকে, তাহলে এরা, অর্থাৎ এই থার্ড পক্ষ, তার বিপক্ষে লড়াই করবে। কোরআন কারীমে সেই নির্দেশটা এখানে দেয়া আছে। অতএব এখানে এখনো বর্তমান যুগও এই নির্দেশটা কার্যকর এবং কিয়ামত পর্যন্ত এই নির্দেশ চলতেই থাকবে। যখনই এই সমস্যা আসবে তখনই আয়াত থেকে সমাধান নেওয়ার চেষ্টা করবে। জি শায়েখ, এখানে এই যে মীমাংসার ক্ষেত্রে কেউ কেউ বলে থাকেন যে মিথ্যার আশ্রয় নেয়া বৈধ কৌশল হিসেবে, এ ব্যাপারে কি বলবেন? সেটা হলো যে সহিহ হাদিসে আছে, বুখারীতে রয়েছে, 3 জায়গায় মিথ্যা কথা বলার অনুমতি আছে। মিথ্যা কথা মারাত্মক অন্যায়। মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ, লা'নাতুল্লাহ আল কাযিব, আল্লাহর লানত মিথ্যাবাদীর উপরে। এবং এক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা ধ্বংসকারী আমল কথা বলেছেন। তার মধ্যে বলতে গিয়ে আলা কাউলুজ জুর, যখন মিথ্যা কথা আসলো 3বার বললেন, আলা, সাবধান মিথ্যা কথা বলা থেকে, সাবধান মিথ্যা কথা বলা থেকে, সাবধান মিথ্যা কথা বলা থেকে। এরপরেও বিশেষ স্বার্থে মুসলিম ঐক্য ধরে রাখার জন্য, মুসলিম ভ্রাতৃত্ব বন্ধনকে টিকিয়ে রাখার জন্য এই ক্ষেত্রে মিথ্যা বলার অবকাশ দিয়েছে বা সুযোগ দিয়েছে ইসলাম। উদ্দেশ্য হইল মিথ্যা বলা, উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল মুসলমানদের মাঝে সম্পর্ক তৈরি করা, মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা, মুসলমানের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যের সম্প্রীতি সৃষ্টি করা মূল লক্ষ্য। কারণ ইসলাম এসেছে ঐক্য সৃষ্টি করার জন্য, বিভেদ সৃষ্টি করার জন্য নয়। কোরআন কারীম বারবার ঐক্যের কথা বলেছে, ঐক্য হও, একমত হও, ঐক্যবদ্ধভাবে চলো, ওয়ালা তাতাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। কাজে যদি কোনো ঝগড়া বিবাদ মুসলিম উম্মার মাঝে বিরোধ সৃষ্টি করে এবং ঐক্যের ফাটল সৃষ্টি করে, বিচ্ছিন্নতা সৃষ্টি করে, সেখানে যদি প্রয়োজন হয় মিথ্যা কথা হলেও সেখানে মীমাংসার চেষ্টা করবে। সহিহ বুখারীতে রয়েছে, সেটা করতে পারে যদি প্রয়োজনের খাতিরে। অর্থাৎ মিথ্যা কথা বললে হয়তো দুই রূপকে মিলানো যাবে এবং মিলে যাবে, তারা আবার সৌহার্দ্য সম্প্রীতি ফিরে আসবে। এই প্রয়োজনে শুধু ঐক্যের খাতিরে মতবিরোধকে বাদ দিয়ে ঝগড়া বিবাদকে দূর করে পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টির লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হয়েছে এই ক্ষেত্রে মিথ্যা কথা বলার।